ইকরা মানে পড়া, করা মানে পড়া। কোরআন বলি না আমরা, কোরআন শব্দের অর্থ কি? অধিক পঠিতব্য একটি কিতাব। এই জন্য এর নাম কি? কারণ সারা বিশ্বের ভিতরে যেই বইটা সবচেয়ে বেশি পড়া হয় তার নাম কি? কোরআন। এই কোরআন বেশি পড়ার কারণে যার নাম রাখা হয়েছে কি? অধিক পঠিতব্য। কোরআনের মতো এত পড়া হয় অন্য কোনো কিতাব নাই। ঠিক। আর ইকরা মানে পড়ো, পড়া মানে পড়া। আর আল্লাহ সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি? ইয়াতলু, যে তেলাওয়াত করে শোনাবে। অর্থাৎ পড়া আর তেলাওয়াত করা কিন্তু এক না। রিডিং পড়া আর তেলাওয়াত করা এক না। রিডিং পড়ে যাবেন, সেটা আপনি খতম দেন, কিন্তু তেলাওয়াত মানে হচ্ছে আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বুঝে বুঝে পড়া বা পড়ানো। ইয়াতলু মানে পড়ে শোনাবে, অর্থাৎ ওয়াজ করে শোনাবে। সোজা বাংলা কথা, ওয়াজ করা মানে হচ্ছে সাধারণ মানুষের মাঝে ওয়াইজিনরা যেভাবে বক্তব্য দেন, আমাদের কোরআনের পাখি যেভাবে কোরআনের একটা আয়াত নির্বাচন করতেন, তারপরে সেই আয়াতের পক্ষে কোরআনের অন্য রেফারেন্স কোরআন থেকে আবার নিয়ে আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে নিয়ে আসতেন, সাহাবায়ে কেরামের জীবনী থেকে নিয়ে আসতেন, ভাঙা চুরে খুলে মেলে সুন্দর করে বুঝাইতেন, যারা বুঝত এবং পরিশুদ্ধ হতো। কোরআন তিলাওয়াত মানে হচ্ছে যারা শুনবে তারা পরিশুদ্ধ হবে, আর পড়া মানে যারা শুনবে আর খালি কান্না করবে। কথা বুঝেন না? যেমন মিজানুর রহমান আজারের ওয়াজে একটা শুনছিলাম, এই যে মিশরে একবার সকল কিতাব অর্থাৎ তাওরাত, বাইবেল, ইনজিল, কোরআন তেলাওয়াতের জন্য একটা সেমিনার করা হয়েছিল। সেখানে সকল ধর্মের লোকেরা তেলাওয়াত করছিল, আর আমাদের কারি আব্দুল বাসিতকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বলা হয়েছিল। যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়েছিল, তখন যারা ওখানে আসরে যারা ছিল, কারোর হাতে মদের বোতল ছিল, কারোর হাতে মদের গ্লাস ছিল বা সিগারেট ছিল, এইগুলো ছিল হাতে। যখন কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতেছে, তার তেলাওয়াত শুনে সকলের চোখ দিয়ে পানি পড়তেছে। এখন তাদের কোরআন শুনে সকলের চোখ দিয়ে কেন পানি পড়তেছিল জিজ্ঞাসা করা হলো, আপনি তো চোখ দিয়ে কেন পানি পড়তেছে, আপনারা কি বুঝছেন? তা আমরা বুঝি নাই, কিন্তু অন্যরকম একটা আনন্দ পাইতেছিলাম, যে অন্যরকম একটা সুখ পাইতেছিলাম, যে সুখটা আমরা এই মদের বোতলেও পাই না। তাহলে তেলাওয়াত যদি সুন্দর হয়, তাহলে আপনার হৃদয়ের ভিতরে আকর্ষণ বাড়বে, ভিতর থেকে একটা অনুভূতি আসবে। আপনার সামনে যখন রিডিং করে পড়া হবে, আপনি শোনার পরে আপনার ভিতরে কী হবে? আনন্দ আসবে, কিন্তু আপনি বুঝবেন না, আপনি পরিশুদ্ধ হবেন না। আপনার সামনে যখন তেলাওয়াত করে, অর্থাৎ ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে ভেঙে ভেঙে বুঝিয়ে বলা হবে, তখন আপনি পরিশুদ্ধ হবেন। এজন্য দেখবেন আপনি মস্ত বড় হাফেজ, খুব সুন্দর তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াত শুনে মানুষেরা পঙ্গপালের মতো ছুটে আসে শোনার জন্য, আপনার ব্যাপারে কোনো রকমের কোনো বিরোধী শক্তি বাধা সৃষ্টি করে না, আপনার বিরুদ্ধে কোনো তাগতি শক্তি দাঁড়ায় না, বরঞ্চ তাগতি শক্তি আপনাকে বিভিন্ন পুরস্কার নিয়ে আসে আপনাকে দেওয়ার জন্য, আপনাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে লাল গালিচা বিছিয়ে দেয়। অথচ একজন ব্যক্তি যিনি কোরআনের ব্যাখ্যা মানুষের সামনে উপস্থাপন করেন, কোরআনের কথা বলে, কোরআন দিয়ে মানুষদেরকে পরিশুদ্ধ করতে চায়, তারা যখন ভাঙ্গাচুরা গলায় যদি কথা বলে, তাকে সরকার শক্তি, তাগুতি শক্তি টার্গেটে নেয় এবং তাকে দাবানোর জন্য চেষ্টা করে। কথা ঠিক কিনা? কেন? ওই ছেলের তেলাওয়াত শুনে তো মানুষরা পাগলের মতো কান্নাকাটি করে, কিন্তু এ তো ভাঙ্গাচুরা গলায় কথা বলে, তার তো কথার ভিতরে অনেক জড়তা, সুন্দরভাবে বলতেও পারে না, তারপরেও কেন তাকে বাধা দেওয়ার? কারণ সে কোরআন দিয়ে আপনাকে পরিশুদ্ধ করতে চায়, আর কোরআনের মূল টার্গেটই হচ্ছে কেউ যেন পরিশুদ্ধ না হয়। এটা হচ্ছে শয়তানের মূল টার্গেট। শয়তানের মূল টার্গেটই হচ্ছে কোরআন দিয়ে যেন মানুষেরা পরিশুদ্ধ না হয়। আপনি তেলাওয়াত করতে থাকেন, করেন, খতম দিতে থাকেন, দেন, আপনার ব্যাপারে কোনো সমস্যা নেই। যখনই আপনি বোঝার জন্য আসবেন, তখনই আপনার কাছে শয়তান এসে দাঁড়িয়ে যাবে আপনাকে থামানোর জন্য। ঠিক। তাহলে এখন আমরা আছি ওই শুধু শয়তানকে খুশি করার কাজে আছি আমরা। নাউজুবিল্লাহ। আমরা শুধু তেলাওয়াত করি, অর্থাৎ শুনি,
মজা পাই, ভালো লাগে, শুনি, হাফেজ দিয়ে শুনি, রমজান মাসে খতম দেই, রমজান মাসে হাফেজ আনি, হাফেজ স্যার আমাদের খতম তারাবি না হলে এবছর খতম তারাবি পড়তে পারলাম না, না সামনের বছর যেভাবেও খতম তারাবি পড়াই লাগবে, অন্তত পক্ষে একবার তো কোরআন খতম দেওয়া হবে, এই নিয়ত আমাদের আছে কি না? এটাতে শয়তান শান্ত থাকে, আপনার বিরুদ্ধে শয়তান দাঁড়ায় না, কারণ আপনি যে কাজটা করতেছেন এটা শয়তানের মিশন না। এটার জন্য আপনার শয়তান আপনার বিরুদ্ধে শত্রু হয় না। যখনই আপনি কোরআন দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে মানুষদেরকে বুঝাইতে যাবেন, জলযন্ত্র প্রমাণ হচ্ছে সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি। তিনি কিন্তু মানুষদেরকে নিয়ে জিহাদের ময়দানে যায় না। জামাত ইসলামী যেরকম মানুষদেরকে নিয়ে প্রশিক্ষণ দিয়া এরকম ট্রেনিং তারবিয়াতের মাধ্যমে পরিবর্তনের জন্য চেষ্টা করতেছে, সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনি শুধু একটা কোরআনের ব্যাখ্যা লিখছিলেন। কোরআনের ব্যাখ্যা লেখার কারণে ওই কোরআনটা যে সকল যুবকেরা পড়ছে সকলের ভিতরে একটা বিপ্লবী চেতনা সৃষ্টি হয়েছে, যে না কোরআন আমরা এতদিন জানতে পড়ছি, আসলে তো কোরআন মানে তো হচ্ছে বিপ্লব। বিপ্লবী যুবকেরা যখন এক হয়ে গেছে, তখন বাদশাহ দেখছে না এ তো আমার ক্ষমতা নিয়ে টানাটানি, তখন সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহকে ফাঁসি দেওয়ার জন্য রেডি করছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে কোরআন দিয়ে আপনাকে পরিশুদ্ধ করানোর জন্য। কোরআনের ওয়াজ করবে এইভাবে যে দর্শকদেরকে কান্নাকাটি করাবে না, দর্শকরা বুঝে আপনার হাত ধরে কালেমা পড়ে মুসলমান। আমাদের কোরআনের পাখির হাত ধরে মুসলমান হয় নাই? অসংখ্য কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা মুসলমান হয় নাই। কেন হয়েছে? কেন হয়েছে? কারণ তারা পরিশুদ্ধ হয়েছে, কারণ তাদের সামনে আমাদের কোরআনের পাখি তিনি ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বুঝাইতে সক্ষম হয়েছেন, এই জন্য তারা পরিশুদ্ধ হয়ে মুসলমান। ভারতের ডাক্তার জাকির নায়েক, তার আলোচনা শুনে মানুষেরা মুসলমান হয়। কেন কেন হয় মুসলমান? কারণ তিনি কোরআন তেলাওয়াত করেন, কোরআনের হক আদায় করে তেলাওয়াত করেন। ইয়াতলু আলাইহিম, মানুষের মাঝে তেলাওয়াত করে শোনান ব্যাখ্যা বিশ্লেষণ। মানুষেরা তার ভুল ধরতে এসে নিজের ভুল বুঝতে পারে, তারপর সে সংশোধন হয়ে যায়, সম্মানিত পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে সংশোধন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে যারা দাবি করবে তাদেরও একই কাজ, নাকি অন্য কিছু? ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, এই যে ওয়া ইউযাক্কিহিম যে কথা আল্লাহ রাব্বুল বলছে, যে তিনি যে তেলাওয়াত করবে, মানুষদেরকে যে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে শোনাবে, সেটা শুনে মানুষরা পরিশুদ্ধ হবে, ভুল বুঝতে পারবে না। আমি তো কোরআন বুঝতাম এইভাবে, আমি তো কোরআন বুঝতাম যে আরে একটা অক্ষর পড়লে বললে আমার 10টা নেকি, আমি তো কোরআন এইভাবে পড়তাম, আসলে তো কোরআন এইভাবে না। কোরআন তো হচ্ছে এইভাবে যে কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পুনর্গঠন করতে হবে। অর্থাৎ এমনভাবে বুঝিয়ে বুঝিয়ে বলবে, মানুষেরা কি হবে? পরিশুদ্ধ হবে। পরিশুদ্ধ হওয়া লাগবে। পরিশুদ্ধ না হলে আপনি কোরআনের হক আদায় করলেন না। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, শুধু পরিশুদ্ধই করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের উদ্দেশ্য শুধু তার সাহাবী যারা, তার আশপাশে যারা আছে তাদেরকে শুধু পরিশুদ্ধই করবে না, তাদেরকেও এই কিতাবের জ্ঞান দিবে। অর্থাৎ তাদেরকেও এমন প্রশিক্ষণ দিবে যে তারাও তার পরবর্তী যারা তার সামনে আসবে, আশপাশে যারা আসবে, তাদেরকেও এইভাবে পরিশুদ্ধ করবে। কথা বুঝেন নাই? যার কারণে কোরআনের সৈনিক যারা, কোরআন দিয়ে যারা সমাজ গড়তে চায়, তাদের একেবারে কেন্দ্রীয় পর্যায়ের নেতাদেরকে যদি ফাঁসি দিয়ে হত্যাও করা হয়, তারপরেও সংগঠন সংকীর্ণতায় পড়ে না, পড়ে সংগঠন দুর্বল হয় না। কেন হয় না? কারণ তাদের এই প্রশিক্ষিত অনেক অবিজাক্কিহীন, এরকম পরিশুদ্ধ করা অনেক লোক তাদের তৈরি করা আছে, যারা বুঝে এটাকে কি করবে, চালাতে পারবে। তাহলে 2 নম্বর কথা হচ্ছে, আপনি ওয়াজ করে শুনাইলেই শুধু হবে না, যাদের মাঝে ওয়াজ করবেন তারা যেন আপনার ওয়াজ শুনে পরিশুদ্ধ হয়। পরিশুদ্ধ হওয়ার পরে তাদের ভিতরেও যেন এরকম যোগ্যতা তৈরি হয় যে হ্যাঁ, আমি যে পরিশুদ্ধ হইলাম, আমারও কাজ এইটা, আমারও কাজ কি এইটা, আমিও মানুষদেরকে এই বিষয়গুলো ভেঙে ভেঙে মানুষদের সামনে উপস্থাপন করব। সম্মানিত ভাইয়েরা, আমাদের সংগঠনের অনেক ভাইয়েরা আছে যারা
একসময় কোরআন পড়তেই পারতেন না, নিজের নামটা ভালো মতো লিখতে পারতেন না, অথচ তাদের মুখ থেকে আলোচনা শুনলে মানুষেরা চোখ দিয়ে পানি ঝরে, মানুষেরা পরিবর্তন হয়, ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনতে থাকে, শোনার পরে হেদায়েত TCTS-এ যাওয়ার পরে সেখান থেকে ফিরে আসার পরে কাজের স্পিরিট বেড়ে যায় না? কেন বাড়ে? কারণ এই যে প্রশিক্ষণ, আপনাকে মুক্তি হওয়া লাগবে বিষয়টা এমন না। আমাদের সমাজে এই যে একটা ধারণা, এটা ইদানিং কেটে গেছে অনেকটাই, যে আপনি দুই চারটে কথা বলতে গেলে আপনার বিরুদ্ধে ইমাম সাহেব প্রথমে লাগে, যে এই মেয়ে এত বড় বড় কথা কোন মাদ্রাসায় পড়াশোনা করছে, কয়দিন মাদ্রাসায় বারান্দায় গেছিলাম বলে না? এখন ইদানিং একটু কমছে, যে বেশি পাকনামি করবে না, আমরা পড়াশোনা করছি কি পাও 23 বছর 24 বছর 25 বছর মাদ্রাসায় ঘোরাঘুরি করছি, আর তুমি 2-4টা হাদিস পড়ে এসে আমার ভুল ধরা শুরু করে দিছো, এমন বলে কি না? এরকম অসংখ্য আছে। আপনাকে এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আপনাকে মুহাদ্দিস, মুফাসসির, আপনাকে বড় মাওলানা, বড় টাইটেল পাস, মুফতি এরকম কিচ্ছু হওয়ার দরকার নেই। আপনাকে কোরআন বুঝতে হবে, আপনাকে পরিশুদ্ধ হতে হবে, এবং সেই প্রশিক্ষণ অনুযায়ী মানুষদেরকে পরিশুদ্ধ করার জন্য আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে নবীওয়ালা কাজ। এই কাজ আপনি করা শুরু করেন, আপনার বিরুদ্ধে তাগুতি শক্তি চলে আসবে। আপনি এই কাজ না করে শুধু কোরআন দিয়ে সুর করে ওয়াজ করেন, সুর দিয়ে আসেন আমাদের মাঝে, এত সুর দিয়ে ওয়াজ করে, একবারে নামাজ পড়েন একক, তো এই লোকটা দেখা গেছে মোবাইল পকেটে রেখে ওয়াজ শুনতেছে, রিক্সা চালাইতেছে, নামাজের খবর নেই, কিছু খবর নেই, আর কাঁদতেছে, আরে এটার নাম কোরআন তেলাওয়াত না, সম্মানিত ভাইরা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হইতেছে যে যেই রাসূল প্রেরণ করছি তিনি মানুষদেরকে পরিশুদ্ধ করবেন, শুধু পরিশুদ্ধ করেই ছেড়ে দিবেন না, তাদেরকে এমন যোগ্যতার প্রশিক্ষণ দিবেন, তারাও মানুষদেরকে পরিশুদ্ধ করার জন্য তাদের এই যোগ্যতাটাও তৈরি হয়ে যাবে। যার কারণে আলহামদুলিল্লাহ আমরা একজনের পর একজন আসতেই থাকে, রিসাইকেল, একজন চলে গেলে আরেকজন দেখা যায় অটো তৈরি হয়ে যায়। কেন তৈরি হয়? এই প্রশিক্ষণের মাধ্যমে। যাকিহীন। তারপরে বলতেছে শুধু এই কোরআনের জ্ঞান এটা দিলেই শুধু হবে না, এবং হিকমতও তাকে শিখিয়ে দিবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাবের জ্ঞানও শিখাবে এবং হিকমতও শিখাবে। হিকমত মানে এটা না যে সময় ভালো না ভাই, এখন একটু হিকমত খাটাই, একটু আড়ালে থাকি, সময় ভালো হলে আবার আসবো না, এটার নাম হিকমত না। হিকমত হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটা আপনারা অনেকেই জানেন, মান রাআ মিনকুম মুনকারান, কেউ যদি দেখে যে একটা অন্যায় কাজ হইতেছে, তখন সেই অন্যায় কাজটার বিরুদ্ধে প্রথমে কি করবে? হাত দ্বারা বাধা দিবে। হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে মুখ দ্বারা বাধা দিবে। মুখ দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে অন্তরে ঘৃণা করবে। অন্তরে ঘৃণা করে শুধু বসেই থাকবে না, অন্তরে ঘৃণা করে সে খুঁজতে থাকবে কিসের মাধ্যমে এটাকে বন্ধ করা যায়। ঠিক হাদিসের ব্যাখ্যা হচ্ছে এইটা, এই লাস্টের কথাটুকু অনেক আলেমরা বলে না। লাস্টের কথাটুকু অনেক আলেমরা বলে না, যে এই যে অন্যায় কাজটা দেখছে, নিজে পারতেছে না, বসিরাজিরে দরকার এই জায়গা, আমি বললে কথা শুনবে না, বসিরাজিরে নিয়ে যাব, তারে দিয়ে এই অন্যায় কাজটা বন্ধ করতে হবে। এই চিন্তাটুকু যার ভিতরে আছে, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যালিকা আযাফুল ঈমান। এটা হচ্ছে একেবারে দুর্বল ইমানের কোয়ালিটি। এখন এই হিকমতটাও আপনি চিন্তা করলেন না, এই হিকমতের দ্বারা কাছেও আপনি নাই। আপনি বলতেছেন এখন তো সময় ভালো না, একটু হিকমত কাটায় একটু দূরে দূরে থাকি, সময় ভালো হইলে আবার আসবো না। আপনি ছাড়া, সম্মানিত ভাইরা, আপনি আমি ছাড়া আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা হওয়া আটকায় থাকবে না, কখনো আটকায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ বলতেছে আমি নিজে আমার আলোকে জ্বালিয়ে রাখবো। হারিকেন আছে না? হারিকেন, হারিকেনে চিকনি লাগায় না? চিকনির ভিতরে যখন বাতি জ্বলে, তখন যত বাতাস আসুক, জ্বর আসুক, আলো বাতি নিবে, আলোটা নিবে। কিন্তু মোমবাতি যদি একটু সামান্য ফ্যানের বাতাসে নিচে রাখেন না, নিভে যাবে না? তো মোমবাতি ফ্যানের বাতাসে রাখলে নিভে যায়, কারণ হচ্ছে তার সাইডে প্রোটেকশন নেই।
প্রোটেকশনটা নাই। নাই। কিন্তু হারিকেনের চিকনি দেওয়ার কারণে অনেক জোরে বাতাস আসার কারণে কিন্তু বাতিটা নিবে না। তো এই সামান্য হারিকেনের চিকনির কারণে যদি এই আলোটা না নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে জমিনে টিকিয়ে রাখবেন, যার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন, সেই আলো নিভে যাবে, এটা আপনি আমি কীভাবে কল্পনা করতে পারি? নিবে কখনো? কখনো নিবে না। সম্মানিত ভাইরা, এই জন্য হেকমত মানে এইটা না যে আপনি একেবারে সাইড হয়ে থাকবেন। হেকমত মানে হচ্ছে একটা কাজ আপনি পরিপূর্ণভাবে করতে পারতেছেন না, এই কাজটার জন্য কাকে প্রয়োজন, তাকে নিয়ে এসে তার মাধ্যমে কাজটা করেন, এটা হচ্ছে হেকমত।